আমরা দেখব এমপ্লয়ি ম্যানেজমেন্ট। আমরা এইচআর থেকে চলে যাচ্ছি এমপ্লয়িজে। এমপ্লয়িজে এসে আমরা লিস্ট ভিউ করতে পারবো আমাদের সকল এমপ্লয়ির। আমরা চাইলে এখান থেকে ফিল্টার করে এমপ্লয়ি নেম অথবা ডেজিগনেশন ওয়াইজও আমরা দেখতে পারবো লিস্ট থেকে। আমরা ম্যানুয়ালি এমপ্লয়ি অ্যাড করার জন্য অ্যাড এমপ্লয়িতে ক্লিক করছি। এখান থেকে আমরা এমপ্লয়ি আইডি একটি ফিল্ড পেয়ে যাব। আমাদের এমপ্লয়ি প্রত্যেকটা অফিসে এমপ্লয়ি আইডি মেনটেন করা হয়, সেই আইডিটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। দিয়ে দিচ্ছি, স্যালুটেশন অ্যাড করতে পারবো। এমপ্লয়ি নেম দিয়ে দিচ্ছি আমি একটা, এমপ্লয়ি ইমেইল। যে ফিল্ডগুলির পাশে দেখবেন যে রেড মার্ক করা আছে ওই ফিল্ডগুলি আমাদের ম্যান্ডেটরি ফিল্ড, ওইগুলি আমাদের ফিল আপ করতেই হবে। ওকে, এখন আমরা প্রোফাইল পিকচার যদি আপলোড করতে চাই, প্রোফাইল পিকচার এখান থেকে আমরা চাইলে অ্যাড করে রাখতে পারবো, ডেট অফ বার্থ অ্যাড করে দিতে পারবো, ডেজিগনেশন আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। আমরা এখান থেকে ডিপার্টমেন্ট সিলেক্ট করে দেব যে আমাদের কোন ডিপার্টমেন্টের জন্য আমরা নিচ্ছি। আমরা কান্ট্রি, মোবাইল নাম্বার অ্যাড করে দিতে পারবো, জেন্ডার সিলেক্ট করে দিতে পারবো, জয়নিং ডেটটা আমাদের ম্যান্ডেটরি ফিল আপ করতেই হবে, রিপোর্টিং টু হুইচ তাকে আমরা সিলেক্ট করে দিতে পারবো, ল্যাঙ্গুয়েজ অথবা ইউজার রোল আমরা চাইলে এখান থেকে অ্যাড করে কিন্তু দিতে পারবো। এছাড়া অ্যাড্রেস অ্যান্ড অ্যাবাউট আস দিতে চাইলে সেটা আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি। লগ ইন কি অ্যালাউড কিনা, এমপ্লয়ি কি লগ ইন করতে পারবে কিনা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো ইয়েস অথবা নো বাটনের মাধ্যমে। এই যদি দিই আমার এমপ্লয়ির কাছে কিন্তু একটি ইমেল চলে যাবে যেখানে পাসওয়ার্ড কন্টেইন করবে, আর সেই ইমেল অ্যান্ড পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করতে পারবে। ইমেল নোটিফিকেশন যদি সে রিসিভ করতে চায় ইয়েস দিয়ে দিব। যদি আমরা তাকে আওয়ারলি বেসিসে রাখি তাহলে আওয়ারলি রেট কত সেটা অ্যাড করে দিতে পারবো, তার স্কিল দিয়ে দিতে পারবো, প্রভিশন এন্ড নোটিস পিরিয়ডের স্টার্টিং ডেট এন্ডিং ডেট দিয়ে দিতে পারবো, এমপ্লয়মেন্ট টাইপ কি আসলে সে ফুল টাইম নাকি পার্ট টাইম এগুলি আমরা চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারবো। বিজনেস অ্যাড্রেস দিয়ে আমি এখানে সেভ করে দিচ্ছি। আমার কিন্তু এমপ্লয়িটা এভাবে ম্যানুয়ালি অ্যাড হয়ে যাবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এমপ্লয়িটা এখানে চলে এসেছে। এছাড়া আমরা ইনভিটেশনের মাধ্যমে এমপ্লয়ি অ্যাড করতে পারি। আমরা যদি ইনভাইট বাই ইমেল দিতে চাই, ইমেল আমরা যেই এমপ্লয়ি তার ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করে যে কোনো মেসেজ এখানে আমরা লিখে সেন্ড ইনভাইট দিলে তার কাছে কিন্তু ইনভিটেশন চলে যাবে। এছাড়া আমরা পেয়ে যাচ্ছি ইনভাইট বাই লিঙ্ক। আমরা এখান থেকে অ্যালো এনি ইমেল অ্যাড্রেস যদি দিতে চাই সেটা সিলেক্ট করব, অথবা নির্দিষ্ট ডোমেইনের আন্ডারে ইমেল অ্যাড্রেস যদি শুধু সিলেক্ট করতে চাই সেটা ক্লিক করে আমরা কিন্তু এখানে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করব। আমার এটি লিঙ্ক জেনারেট হয়ে গেল। এই লিঙ্কটা আমি কপি করে আমি যাকে সেন্ড করব সেই এই লিঙ্কের মাধ্যমে যে লগ ইন করবে সে কিন্তু এমপ্লয়ি আমাদের এই কোম্পানির এমপ্লয়ি হিসেবেই লগ ইন করবে। এছাড়া আমরা যদি বাল্ক ইম্পোর্ট করতে চাই এমপ্লয়ি, আমরা ইম্পোর্ট বাটনে ক্লিক করব। ইম্পোর্ট করার জন্য আমরা যে ফাইলটা রেডি করব সেখানে আমাদের সবার প্রথমে লক্ষ্য রাখতে হবে আমাদের ডেট ফরম্যাটটা যেন এরকম হয়। তো আমাদের সেই ডেটের আমরা ফরম্যাটটা অবশ্যই টেক্সট রেখে এই ফরম্যাট অনুযায়ী আমরা ডেটা আপলোড করব, তাহলে কিন্তু আমাদের আপলোডে কোনো সমস্যা হবে না। আমি একটি ফাইল সিলেক্ট করে দিচ্ছি। যদি আমার ফাইলটি হেডিং রো কন্টেইন করে সেটা আমি তাহলে এখানে সিলেক্ট করে দিব, আপলোড এন্ড মুভ টু নেক্সট স্টেপ। এখান থেকে আমি আমার ফাইলটার সাথে এই সিআরএম এর কি কি কলাম মিলতে পারে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। যেমন আমার ফাইলের আইডি রো কলামটা এখান থেকে এমপ্লয়ি আইডি কে নির্দেশ করতে পারে, সো আমি এটা সেভ দিয়ে দিচ্ছি। নেম, এমপ্লয়ি নেম নির্দেশ করবে, সেভ দিয়ে দিলাম। ইমেল সেভ দিয়ে দিচ্ছি। আমার এখানে যে ডেজিগনেশনগুলি ছিল আপলোড করার সময় সেই ফিল্ডগুলি আমরা যেহেতু পাচ্ছি না, তো এখান থেকে আমরা এখানে স্কিপ করে দেব। ডিপার্টমেন্ট ফিল্ডটিও আমরা পাচ্ছি না, সেখান থেকে সেভ করে দিব। আমরা পরবর্তীতে এমপ্লয়ি এডিট করে যে ডেজিগনেশন এন্ড ডিপার্টমেন্ট অ্যাড করে দিতে পারবো। ডেট আমরা এখানে জয়েনিং ডেট মেনশন করছে, সো এটা দিয়ে আমি সেভ দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি সাবমিট বাটনটি কিন্তু এখন আর ব্লার নেই, এখন আমি সাবমিট করতে পারবো। সাবমিট অন করলাম। ওকে, আমার একটু সময় লাগছে। আমার এমপ্লয়ি আইডি ডুপ্লিকেট হয়ে গিয়েছিল, আমরা আবার ট্রাই করতে পারবো। ওকে, রিফ্রেশ দিয়ে অ্যাড করে দিচ্ছি। এই সিস্টেমের সাথে আমার কলামের কি কি মিলে আমার ফাইলটি সেটা আমি সেভ করে দিলাম। সেভ দিয়ে দিচ্ছি, সেভ এন্ড এই জয়েনিং ডেটটা আমি এখান থেকে মেনশন করে সেভ করে দিলাম। এখন আমি সাবমিট বাটনে ক্লিক করে দিব। ওকে, আমার কিন্তু ফাইলটা ইম্পোর্ট হয়ে গিয়েছে। ব্যাক টু এমপ্লয়িজে যদি আমি যাই, আমি দেখতে পাচ্ছি যে আমার নতুন যে মাত্র আপলোড করলাম এই ফাইলটি কিন্তু এখানে আমার এমপ্লয়িটি কিন্তু এখানে চলে এসেছে। এই লিস্ট থেকে আমরা চাইলে ইউজার রোল চেঞ্জ করে দিতে পারবো অথবা অ্যাকশন বাটনের মাধ্যমে
এমপ্লয়িকে ভিউ, এডিট অথবা ডিলিট করতে পারবো। এছাড়া আমাদের সম্পূর্ণ এমপ্লয়ি লিস্ট আমরা চাইলে এক্সপোর্ট করে রাখতে পারবো। আমরা এখন দেখব সিআইএম এর মাধ্যমে এইচআর মডিউল থেকে কিভাবে আমরা লিভ ম্যানেজমেন্ট করতে পারি। আমরা লিভসে চলে আসবো, আমরা নিউ লিভ বাটনে ক্লিক করলাম। এখান থেকে আমি মেম্বার সিলেক্ট করে দিচ্ছি যে কার জন্য আমি লিভটা অ্যাপ্লাই করছি। লিভ টাইপ সিলেক্ট করে দিচ্ছি, স্ট্যাটাস কি আমার পেন্ডিং আছে নাকি অ্যাপ্রুভাল আছে সেটা সিলেক্ট করে দিতে পারবো। ডিউরেশনটা কেমন হবে, ফুল ডের জন্য অথবা মাল্টিপল ডেজ এর জন্য, সেটাও আমি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। যদি আমি মাল্টিপল দিই তাহলে আমি ডেট রেঞ্জ সিলেক্ট করে দিচ্ছি। ফার্স্ট হাফ অথবা সেকেন্ড হাফ হলেও সেটাও আমি চাইলে সিলেক্ট করে দিতে পারবো। রিজন ফর অ্যাবসেন্স আমি দিয়ে দিচ্ছি। এছাড়া সিক লিভ অথবা অন্যান্য লিভ রিলেটেড যে কোনো ডকুমেন্ট আমি এখানে সেভ করে রাখতে পারবো। চুজ দ্য ফাইলে ক্লিক করে দিয়ে আমি এখানে আপডেট করে সেভ দিয়ে দিব। আমরা কিন্তু লিস্টে এখানে চলে এসেছে। এখন যদি আমি দেখতে চাই যে ভিউ স্ট্যাটাসে যদি ক্লিক করি আমি দেখতে পারবো আমার লিভ টাইপটা কি, স্ট্যাটাসটা কি পেন্ডিং আছে নাকি অ্যাপ্রুভাল আছে। যেহেতু এটা অ্যাডমিন প্যানেল আমি চাইলে এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে পারবো হয়তো। ওকে, আমি অ্যাকশনে ক্লিক করে অ্যাপ্রুভ করে দিচ্ছি। রিজন চাইলে লিখতে পারবো অথবা না লিখতে চাইলেও কোনো সমস্যা নেই, এটা ম্যান্ডেটরি ফিল্ড না। আমার কিন্তু একটা দেখা যাচ্ছে যে আমার কিন্তু লিভ অ্যাপ্রুভ হয়ে গেছে। আমরা যদি আমি এখানে একটু লিভে আসি, স্ট্যাটাসে যাই, দেখতে পারবো আমার কোন লিভগুলি অ্যাপ্রুভ হয়েছে কোন লিভগুলি অ্যাপ্রুভ হয়নি সেটা আমি নিজ থেকেই দেখতে পাচ্ছি। এছাড়া আমি যদি ক্যালেন্ডার ভিউ যাই আমি কিন্তু ক্যালেন্ডার ভিউ থেকেও দেখতে পারবো আমাদের লিভগুলি। এছাড়া আমরা চাইলে লিভগুলি এক্সপোর্ট বাটনের মাধ্যমে এক্সপোর্টও করে রাখতে পারবো। আমরা এখন দেখব শিফট রোস্টার ম্যানেজমেন্ট। সেটার জন্য আমরা চলে যাচ্ছি এইচআর থেকে শিফট রোস্টারে। এখান থেকে আমরা নর্মালি আমাদের এমপ্লয়ীদের কি শিফট অ্যাসাইন করা আছে এটা দেখতে পারি আমরা এখান থেকে। এছাড়া কবে হলিডেজ সেটাও দেখতে পারি, আমাদের আর কি কি শিফট আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা যদি বাল্ক শিফট অ্যাসাইন করতে চাই সেই ক্ষেত্রে আমরা চাইলে এই অ্যাসাইন বাল্ক শিফট বাটনে ক্লিক করবো। এছাড়া যদি আমরা সিঙ্গেলি করতে চাই তাহলে আমরা খুব ইজিলি এই প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে আমরা তাকে কোন শিফটটা দিতে চাচ্ছি সেটা কিন্তু আমরা তাকে অ্যাসাইন করতে পারি। যেমন আমি তাকে এই শিফটে দিয়ে দিতে চাচ্ছি, কোনো রিমার্ক থাকলে অ্যাড করে দিতে পারবো, কোনো যদি ফাইল অ্যাড করতে চাই সেটাও আমি অ্যাড করতে পারবো। পরে আমি এখানে অ্যাড করে দিলে তার কিন্তু ডেট ওয়াইজ একটা শিফট অ্যাসাইন হয়ে গেল যে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমি যদি বাল্ক করতে চাই সেক্ষেত্রে অ্যাসাইন বাল্ক শিফটে ক্লিক করব। করে আমাদের এখানে লেখা আছে যদি আমাদের কোনো এক্সিস্টিং শিফট থাকে সেটা এখন আমি যেটা অ্যাসাইন করবো সেটা দ্বারা ওভাররিড হয়ে যাবে। আমি যদি ডিপার্টমেন্ট ওয়াইজ করতে চাই পুরো ডিপার্টমেন্টকে একসাথে সেটাও করতে পারবো চাইলে। সকল এমপ্লয়িকে সিলেক্ট করতে চাইলে সকল এমপ্লয়িটা সিলেক্ট করে দিচ্ছি। আমরা এখন কবে করতে চাই, ডেট ওয়াইজ নাকি মাল্টিপল করতে চাচ্ছি না একদম পুরো মান্থ ধরে রোস্টার শিফটটা অ্যাসাইন করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দিতে পারবো। আমি এখানে কোন ডেটে করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দিলাম। এখন শিফটটা আমি সিলেক্ট করে দেব, ধরলাম যে আমি এখন নাইট শিফট অ্যাসাইন করতে চাচ্ছি, নাইট শিফট অ্যাসাইন করে দিচ্ছি। যদি আমি তাদেরকে জানাতে চাই ইমেল সেন্ড করতে চাই সেটা আমি এখান থেকে মার্ক করে সেন্ড করে দিতে পারবো। এছাড়া কোনো ফাইল যদি অ্যাড করতে চাই ফাইল অ্যাড করে আমি এখানে সেভ করে দেব। আমার কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে আমাদের ওই ডেট ওয়াইজ আমাদের কিন্তু শিফটটা অ্যাসাইন হয়ে গিয়েছে। এছাড়া আমরা চাইলে এই শিফট রোস্টারটা চাইলে এক্সপোর্টও করে রাখতে পারবো সকল লিস্ট। অ্যান্ড আমরা এছাড়া আরেকটা অপশন পেয়ে যাচ্ছি শিফট চেঞ্জ রিকোয়েস্ট। কোনো এমপ্লয়িকে যদি আমি অ্যাক্সেস দিই যে সে শিফট চেঞ্জের জন্য রিকোয়েস্ট করতে পারবে তখন তার রিকোয়েস্টগুলি আমরা এখান থেকে দেখতে পারবো। এখন আমরা দেখব এইচআর মডিউলের অ্যাটেন্ডেন্স সেকশনটি। অ্যাটেন্ডেন্স সেকশন থেকে আমরা খুব ইজিলি এমপ্লয়িরা কি অ্যাটেন্ড করেছে কিনা, লিভে আছে কিনা, বিভিন্ন আইকনের মাধ্যমে আমরা খুব শর্টলি লিস্ট থেকে এটা বুঝে যাব এমপ্লয়িদের অবস্থা। অ্যান্ড এটা ছাড়া আমরা এখানে মার্ক অ্যাটেন্ডেন্স একটা বাটন পেয়ে যাব, এর মাধ্যমে আমরা ম্যানুয়ালি যে কোনো এমপ্লয়ির অ্যাটেন্ডেন্স অ্যাড করতে পারবো। মার্ক অ্যাটেন্ডেন্সে যেতে পারবো, ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিলাম। ডিপার্টমেন্টের আন্ডারে আমাদের যে এমপ্লয়ি আছে বিভিন্ন আমরা যদি এক এক সাথে অনেকের অ্যাটেন্ডেন্স দিতে চাই সেখানে অনেকের নাম সিলেক্ট করে দিব, লোকেশন সিলেক্ট করে দিতে পারবো। যদি আমরা অ্যাটেন্ডেন্স বাই মান্থ একেবারে পুরোটা অ্যাটেন্ডেন্স দেখাতে চাই সেক্ষেত্রে মান্থ, অথবা যদি আমরা ডেট ওয়াইজ দেখাতে চাই সেক্ষেত্রে আমরা কোন ডেট থেকে কোন ডেট সেটাও সিলেক্ট করে দিতে পারবো। বললাম যে আমি শুধু এক ডেটেরটাই দেখাতে চাচ্ছি, তো একটাই ডেট সিলেক্ট করে দিলাম। ক্লক ইন অ্যান্ড ক্লক আউট টাইম আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো, লেট কিনা সেটা আমরা এখান থেকে মার্ক করে দিতে পারবো, হাফ ডে কিনা সেটাও মার্ক করে দিতে পারবো।
ওয়ার্কিং ফ্রম অফিস অথবা ওয়ার্কিং ফ্রম হোম, সেটাও আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো। অ্যাটেন্ডেন্স যদি আমরা ওভাররাইড করতে চাই, মানে যদি এমপ্লয়ি আগে অ্যাটেন্ডেন্স দিয়ে থাকে, সেটাকে যদি আমি এখন যেটা মার্ক করছি সেটা দ্বারা ওভাররাইড করতে চাই, তাহলে অ্যাটেন্ডেন্স ওভাররাইড ক্লিক করে দিব, দিয়ে আমি এখানে সেভ করে দেব। ওকে, আমার কিন্তু এখানে অ্যাটেন্ডেন্স চলে এসেছে। এছাড়া আমরা কিন্তু অ্যাটেন্ডেন্স বাই মেম্বার দেখতে পারবো, অ্যাটেন্ডেন্স বাই আওয়ার এটাও দেখতে পারবো। আমরা মার্ক অ্যাটেন্ডেন্স বাটনের ছাড়াও আমরা ইম্পোর্টের মাধ্যমে কিন্তু অ্যাটেন্ডেন্স অ্যাড করতে পারি। আমরা এখান থেকে চুজ এ ফাইলে ক্লিক করে অ্যান্ড আমাদের ফাইলটা যদি হেডিং রো কন্টেইন করে সেটা আমরা সিলেক্ট করে দিয়ে খুব ইজিলি কিন্তু আমরা অ্যাটেন্ডেন্সটা আপলোড করে ফেলতে পারবো। এছাড়াও আমরা এক্সপার্ট বাটনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই পুরো অ্যাটেন্ডেন্সটি মান্থ ওয়াইজ অথবা ইয়ার ওয়াইজ এক্সপোর্ট করতে পারবো। আমরা উপর থেকে দেখতে পাচ্ছি, আমরা কিন্তু ফিল্টার করতে পারি, ফিল্টার করে আমরা আমাদের পছন্দ মতো আমরা দেখতে পারবো ভিউটা। এখন আমরা দেখব কোম্পানির হলিডে ম্যানেজমেন্ট। এই যে থেকে আমরা চলে যাব হলিডেতে। এখানে এসে আমরা আমাদের হলিডের ভিউটা পেয়ে যাব। আমরা চাইলে মান্থলি, উইকলি, ডে অথবা লিস্ট ওয়াইজ ভিউ করতে পারি। আমরা আমাদের ডিফল্ট হলিডে ডিক্লেয়ার করার জন্য মার্ক ডিফল্ট হলিডেসে ক্লিক করব। মনে রাখবেন, একবার যদি আপনি ডিফল্ট হলিডেসটা ডিক্লেয়ার করেন, সেটা কিন্তু ওভারঅল একসাথে আর ডিলিট করতে পারবে না, সিঙ্গেল সিঙ্গেল ডিলিট করতে হবে। সো ডিফল্ট হলিডে ডিক্লেয়ার করার আগে খুব সাবধানে ভালোভাবে শিওর হয়ে তবেই আপনারা ডিক্লেয়ার করবেন। এখানে যেমন ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে সিলেক্ট করে আপনি, যেহেতু ডিফল্ট, সো ওকেশনে কিছু না লিখলেও চলবে, দিয়ে আমি সেভ করে দিচ্ছি। আমার কিন্তু এটা আগে থেকেই সেভ করা আছে, সো এটাই এখানে আসবে। এছাড়া আমি যদি ডিফল্ট হলিডেসের বাইরে আমাদের বিভিন্ন ধরনের হলিডেস থাকে, সেটা যদি আমি ডিক্লেয়ার করতে চাই, আমি চলে যাব অ্যাড হলিডে বাটনে, যে আমি এখানে ডেট সিলেক্ট করে দিব, ওকেশন লিখে দিব। আমি একটা ওকেশন লিখে দিলাম। যদি আপনি চান যে হয়তো আরো কোনো হলিডে একসাথে আপনি ডিক্লেয়ার করতে চাচ্ছেন, তো এখানে একটা একটা করে অ্যাড করে আস্তে আস্তে আপনারা অ্যাড করতে পারবেন। এছাড়া আপনি চাইলে সিঙ্গেল সিঙ্গেলও ডিক্লেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি হলিডেটা কোনো শুধুমাত্র একটা ডিপার্টমেন্টের জন্য হয়, আপনি ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিতে পারবেন, অথবা সিলেক্ট না করলে অল ডিপার্টমেন্টের জন্য সেটা ডিক্লেয়ার হবে। ডেজিগনেশনের ক্ষেত্রেও সেম, সিলেক্ট করতে পারবেন, না সিলেক্ট করলে অল ডেজিগনেশনের জন্যই সেটা সেট হয়ে যাবে। এছাড়া এমপ্লয়মেন্ট টাইপ যদি চান যে শুধু ট্রেনিরা কিছু পাবে না, ফুল টাইম পাবে, সেগুলিও আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দিয়ে এখানে আমি সেভ করে দিচ্ছি। সেক্ষেত্রে আমি যদি এখন একটু টেবিল ভিউ ওয়াইজ আমরা এইভাবে দেখতে পারবো। এছাড়া আমি যদি ক্যালেন্ডার ভিউয়ে যাই, আমরা কিন্তু ক্যালেন্ডার ভিউ দেখতে পাচ্ছি যে এখানে আমার একটা হলিডে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা দেখব কিভাবে আমরা কোম্পানির ডেজিগনেশন ম্যানেজমেন্ট করব। তার জন্য আমরা এইচআর মডিউল থেকে চলে যাব ডেজিগনেশনে। এখানে আমরা লিস্টে আমাদের সকল ডেজিগনেশন দেখতে পারবো। এছাড়া আমরা অ্যাড করতে পারবো ডেজিগনেশন। অ্যাড বাটনে ক্লিক করছি। আমরা এখানে ডেজিগনেশন অ্যাড করে দিতে পারবো। আমি একটা ডেজিগনেশন অ্যাড করছি। যদি এটা কোনো প্যারেন্টের আন্ডারে সাব ডেজিগনেশন থাকে, সেই ক্ষেত্রে আমরা প্যারেন্ট ডেজিগনেশনটা সিলেক্ট করে দিতে পারি। যেমন সফটওয়্যার ডেভেলপার আমার কি ডেভেলপারের আন্ডারে আছে সাব ডেজিগনেশন হিসাবে, সেই ক্ষেত্রে আমি প্যারেন্ট হিসেবে ডেভেলপারকে সিলেক্ট করে দিচ্ছি। অথবা আমরা চাইলে প্যারেন্ট না সিলেক্ট করেও একে ইন্ডিপেন্ডেন্টলি রাখতে পারি ডেজিগনেশনটি। দিয়ে আমি এখানে সেভ করে দিলাম। আমার কিন্তু এখানে ডেজিগনেশন সেভ হয়ে গেল। আমরা চাইলে এক্সপোর্ট বাটনের মাধ্যমে আমরা কিন্তু এই লিস্টটা ডাউনলোড করতে পারবো। এছাড়া আমরা যদি হায়ারার্কি ভিউ দেখতে চাই, যে কিভাবে আছে অ্যাকচুয়ালি আমাদের সকল ভিউ, আমরা দেখতে পারবো যে ডেজিগনেশনগুলি কার আন্ডারে কিভাবে আছে, সেই ভিউগুলি কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। আমরা এখন দেখব কোম্পানির ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট। সেই জন্য আমি এইচআর থেকে চলে যাচ্ছি ডিপার্টমেন্টে। এখানে আমরা লিস্ট দেখতে পারবো আমাদের অফিসের সকল ডিপার্টমেন্টের। এছাড়া আমরা নিউ ডিপার্টমেন্ট অ্যাড করতে চাইলে অ্যাড বাটনে ক্লিক করব। আমি আমাদের টাইটেল দিয়ে দিব ডিপার্টমেন্টের। আমি দিয়ে দিচ্ছি আমাদের ডিপার্টমেন্টের নেমটা অ্যাড করে দিলাম। অ্যান্ড প্যারেন্ট যদি আমরা চাই সিলেক্ট করে দিতে পারি। যেমন ডিজিটাল মার্কেটিং আমাদের সেলসের
সাব হয়, সো আমরা এটা প্যারেন্ট ডিপার্টমেন্ট অ্যাড করে দিতে পারি, অথবা চাইলে আমরা যদি অ্যাড না করি তাহলে কিছুই সিলেক্ট না করে শুধু সেভ করে দিতে পারবো। আমরা ডিপার্টমেন্ট অ্যাড করে দিলাম। আমরা চাইলে এক্সপোর্ট করে এই লিস্টটা ডাউনলোড করে রাখতে পারবো। এছাড়া আমরা যদি হায়ারার্কি ভিউ করতে চাই, হায়ারার্কি বাটনে ক্লিক করে আমরা আমাদের ডিপার্টমেন্টের হায়ারার্কিক্যাল একটা ভিউ পেয়ে যাবো। কিন্তু আমরা এখন দেখব সিআরএম এর মাধ্যমে কিভাবে আমরা অ্যাপ্রিসিয়েশন হ্যান্ডেল করতে পারি। এইচআর মডিউল থেকে আমরা চলে যাব অ্যাপ্রিসিয়েশনে। এখানে এসে আমরা ডান পাশেই দেখতে পারবো যে আমরা অ্যাওয়ার্ড অ্যাড করতে পারবো এখানে, অথবা আমরা চাইলে পরবর্তীতেও অ্যাড করে দেখাতে পারবো। এখানে অ্যাড অ্যাওয়ার্ডে ক্লিক করছি, একটা অ্যাপ্রিসিয়েশন নেম দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি আইকন চুজ করতে পারবেন আপনার পছন্দ মতো। আপনি ব্যাকগ্রাউন্ড কালার চুজ করতে পারবেন। কোনো সামারি লিখতে চাইলে সামারি লিখে এখানে সেভ করে দেব। আমার অ্যাওয়ার্ড কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এখন যদি আমি আবার একটু অ্যাপ্রিসিয়েশনে চলে যাই, অ্যাপ্রিসিয়েশনে এসে যদি আমি অ্যাড করতে চাই অ্যাপ্রিসিয়েশন, অ্যাড অ্যাপ্রিসিয়েশনে ক্লিক করব, অ্যাওয়ার্ড এখান থেকে একটু সিলেক্ট করে দেব। এছাড়া আমি চাইলে কিন্তু এখান থেকেও অ্যাড করতে পারি। অ্যাড বাটনে ক্লিক করলে আমার সেই আগের ফিল্ডটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমি অ্যাপ্রিসিয়েশন আবার অ্যাড করতে পারবো। আমি অ্যাপ্রিসিয়েশনটা কাকে দিচ্ছি তার এমপ্লয়ির নামটা সিলেক্ট করে দিচ্ছি, কবে দেওয়া হচ্ছে ডেট সিলেক্ট করে দিব। এছাড়া কোনো সামারি লিখতে চাইলে সেটা আমি এখানে লিখে রাখতে পারবো। কোনো ইমেল যদি আমি এখানে আপলোড করে রাখতে চাই অ্যাপ্রিসিয়েশনে, সেটাও আমি এখানে আপলোড করে রাখতে পারবো। করে আমি এখানে সেভ দিয়ে দেবো। আমার কিন্তু অ্যাপ্রিসিয়েশনটা চলে এসেছে। আমি পরবর্তীতে এটা ভিউ করতে পারবো এবং অ্যাকশন বাটনের মাধ্যমে এডিট অথবা ডিলিট করতে পারবো। এই লিস্ট আমরা চাইলে পরবর্তীতে এক্সপোর্টের মাধ্যমে ডাউনলোড করে রাখতে